ড্যানিয়েলস কুকবুক পাওয়ার্ড বাই আইসিআই। এই ড্যানিয়েলস কুকবুকের এই একাডেমিক কুকিং শোতে আমরা চাই আমাদের রেসিপিগুলো আমাদের দেশের যারা শহরে, প্রত্যন্ত অঞ্চলে, মফস্বল সিটিতে থাকছেন তারা যেন জিটিভির পর্দায় দেখতে পান এবং শিখতে পারেন এই কালিনারি আর্টস। আমাদের শেখার অনেকগুলো মাধ্যম রয়েছে। আমরা দেখে শিখি, আমরা প্র্যাকটিস করে শিখি, আমরা শ্রবণ শক্তি দিয়ে শিখি। এই শেখার যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোর মধ্যে ভিজুয়াল মাধ্যম হচ্ছে একটি। আমরা যখনই কোনো কিছু রান্না করি টিভিতে বা ফেসবুকে অথবা ইউটিউবে, যেখানে আপনারা দেখেন প্রত্যেকটা জিনিসের ভিতরে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আর খাবার হচ্ছে এমন জিনিস, খাবার মানুষকে আনন্দ দেয়, খাবার মানুষের লাইফস্টাইল। আর লাইফ আছে বলেই কিন্তু আমরা লাইফে স্টাইল করি। আর লাইফ হচ্ছে ফুড। আমরা সবসময় বলি ফুড ইজ লাইফ, ফুডের ইনগ্রিডিয়েন্টস ভ্যালু। আমরা সারাদিনে যত খাবার খাই, শুধু না যে এটা প্রফেশনাল শেফ কোর্সের জন্যই আপনাকে ভালোভাবে শিখতে হবে, আপনাকে শিখতে হবে নিজের সুস্থ থাকার জন্য। আপনি কোন খাবারটি খাবেন, কীভাবে সেটি টেম্পারেচারে কুক হবে, কী র মেটেরিয়ালস কিনবেন, কী ইনগ্রিডিয়েন্টস কিনবেন, কীভাবে সেই ইনগ্রিডিয়েন্টস সিলেকশন করবেন, দ্যাট অল আর এডুকেশন। এবং আইসিআই কিচেন ল্যাব রয়েছে আপনাদেরকে এই এডুকেশনগুলো দেওয়ার জন্য। আমরা চাই আমাদের দেশ থেকে যারা কালিনারি আর্টসে প্যাশনেট তারা এই শিক্ষা গ্রহণ করে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় সুনামের সহিত কাজ করবে। আর আজকে আমাদের যে রেসিপিটি থাকবে সেটি হচ্ছে প্রন মাসালা ফ্রাইড রাইস। আমরা ফ্রাইড রাইস বলতেই যেটা বুঝি সেটা হচ্ছে ভাতকে ভেজে ফেলা। একদম সহজ ভাষায় যে কোনো খাবারকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কিন্তু সেই খাবারটির হয় কুকিং মেথড অথবা খাবারটি কোন দেশের অথবা কী কুইজিনের কী হার্বস যাচ্ছে বা মশলা যাচ্ছে সব কিছু মিলিয়ে এই খাবারের নামটি হয়। যদি বলি গ্রিল চিকেন, দ্যাট মিনস এটা একটা কুকিং মেথডের উপরে নাম। সেটা গ্রিল চিকেন হতে পারে, সেটা গ্রিল ফিশ হতে পারে, গ্রিল বিফ স্টেক হতে পারে, লটস অফ আইটেম। আর যদি বলি ফ্রাইড রাইস, ভাতকে ভেজে ফেলা, এখন আমি কোন দেশের স্পাইসেস দিয়ে ভাজবো সেই দেশের কুইজিনে হচ্ছে সেই খাবারটির নাম হবে। আমি যদি বলি স্যাফরন ফ্রাইড রাইস, জেনারেলি আমরা মনে করবো ইটস অ্যারাবিয়ান ডিশ। যদি বলি রোজমেরি ফ্রাইড রাইস, ইটালিয়ান ডিশ। যদি বলি গার্লিক ফ্রাইড রাইস উইথ টমেটো, ইটস এ স্প্যানিশ রাইস। সো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা খাবারকে আলাদা করে তোলে। আর যখনই আমরা বলবো মশালা তখনই মনে হবে ইটস কেম ফ্রম মোগল। মশালা, গ্রেভি, ঘি, এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে বা ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মোগল কুইজিনের একটা ফ্লেভার দেয়। সো আমরা বানাবো হচ্ছে মশালা প্রন ফ্রাইড রাইস। আমরা চলে যাচ্ছি আমাদের রান্নাতে। আমাদের দর্শক, আমাদের ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছেন তারা এই রান্নাগুলো শিখে এই জিটিভির পর্দায় যা আপনারা দেখবেন, যদি বাসায় প্র্যাকটিস করেন, আস্তে আস্তে এই জিনিসগুলোকে রপ্ত করেন, আপনারা হয়ে যেতে পারেন ওয়ান্ডারফুল কালিনারি আর্টিস্ট। বিকজ আর্ট আপনার ভিতরে রয়েছে, আমরা শুধু আপনার সাথে কালিনারি ডিসকাস করছি। সো আমরা আমাদের প্যানে প্রথম হিট দিয়ে দিলাম। আমরা সবসময় হাই হিট দিব যখন আমরা ফ্রাইড রাইস বানাবো। আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল। 1 পোর্শন মানে হচ্ছে 3 জনের জন্য বানাচ্ছি আমরা, যেটা আমরা চাইনিজ বা থাই রেস্টুরেন্টে অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্টে 1 পোর্শন বলি, তখন হয় প্ল্যাটার সার্ভিস, একসাথে খাওয়ার আনন্দটাই অনেক। সো আমরা এখন আমাদের এই অয়েলের ভিতরে দিয়ে দিব হচ্ছে চপড গার্লিক, 1 টেবিল স্পুন অফ চপ গার্লিক, উডেন স্পুন, এবং খুব সুন্দর করে এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করব, নাইসলি গোল্ডেন ব্রাউন। যখন একটু ভাজা হবে দেন আমরা দিয়ে দেবো হচ্ছে কারি লিভস, ফ্রেশ কারি লিভস। কারি লিভস আর গার্লিকটাকে একসাথে ভেজে নিব যেন কারি লিভসটা পানির সাহায্যে, তেলের সাহায্যে ফ্রাই হয়, বাট নট মোর ক্রিস্পি, নট ওভারকুকড, দেন ইউ ক্যানট গেট এনি কারি লিভস ফ্লেভার। সো আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, সাদা গোলমরিচ, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট, এবং এর সাথে প্রথম যেটা নিয়ে নিব সেটার নাম হচ্ছে এগ। আমরা এগ 2টা ছেড়ে দিব, ভেঙে নিব। এবং এগ ভাঙার একটা নিয়ম রয়েছে, স্মল ট্রিক্স বাট ইট উইল হেল্প ইউ এ লট। আমরা যখন ডিম ভেঙে ডিরেক্ট দিতে যাই সেই ডিমটা ভালো আছে কিনা উই নট নো ফ্রম আউটসাইড। সেই জন্য এটাকে একটা বোলে সবসময় ভেঙে নিলে আমরা সেফ থাকবো, যেন এটা একটার সাথে একটা মিশে না যায়। এগটা দেওয়ার পরে আমরা কখনোই মিক্স করবো না, একটুখানি ওয়েট করবো, বিকজ এগটা ফ্রাই হতে পারে। যদি মিক্স করে ফেলি ইট উইল বিকাম এ গ্রেভি। আমরা এখন সুন্দর করে ডিমটাকে ভেজে নিলাম, স্পাইসেস উইথ এগ, ইটস এ ওয়ান্ডারফুল টেক্সচার। এখন দিয়ে দিব আমরা প্রন, বিকজ প্রন হচ্ছে কাঁচা র, সো প্রনটাকে আমাদেরকে ফ্রাই করতে হবে। প্রন দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব হচ্ছে সফট বাটার 1 টেবিল স্পুন। নাও এটা সুন্দর করে প্রনটাকে আমরা ফ্রাই করে নিব, নাইসলি ফ্রাই। আর এই সম্পূর্ণ রান্নাটার প্রসিডিউর হচ্ছে কন্টিনিউয়াস প্রসিডিউর। আপনাকে রান্না করতে হবে সারাক্ষণ নাড়াচাড়া করে, যেন এটা কোনোভাবেই লেগে না যায় এবং প্রপারলি কুক হয়।
আমাদের কালিনারি আর্টিস্ট যারা রয়েছেন, আমাদের যারা শিক্ষানবিশ রয়েছেন, যারা আপকামিং শেফ, তাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, লিডারশিপ, প্যাশন, প্র্যাকটিস, আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন, এই কয়েকটা জিনিসকে যারা রপ্ত করবেন তারাই হবেন রিয়েল শেফ ইন দিস ইন্ডাস্ট্রি। আমরা ফ্রাই করে নিচ্ছি নাইসলি। এখন আমরা দিয়ে দেবো হচ্ছে ক্যারটকে আমরা কিউব করে রেখেছিলাম। এবং রাইসের যখন আমরা কোনো কিছু কাটবো সবসময় মনে রাখতে হবে রাইসের মতো করে ওই সাইজের কাছাকাছি গিয়ে আমাদেরকে কেটে নিতে হবে। নাইসলি ফ্রাই করছি আমরা। এখন আমরা দিয়ে দিব মশলা স্পাইসি, কিউমিন পাউডার হাফ টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার মানে ধনিয়া পাউডার হচ্ছে হাফ টিস্পুন, চিলি পাউডার হাফ টিস্পুন অ্যান্ড টার্মারিক পাউডার হাফ টিস্পুন। নাও আমরা দিয়ে দিব হচ্ছে চপড অনিয়ন, রেড চিলি চপড, বারডাই চিলি, লং বিনস, little bit of coriander leaf and some beresta which is fried onion. All the spices is there. এখন আমরা মাঝখানে দিয়ে দিব for glaze shiny looks 20 ml more oil. প্রথমে যে অয়েলটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার মশলা, আমি কুক করে নিলাম। এখনকার যে অয়েলটা সেটা হচ্ছে রাইসকে আমরা টস করব and the colorful masala is ready. লাভলি মশলা ফ্লেভার। আর মশলা ফ্রাইড রাইস করার জন্য যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনাকে স্পাইসেসগুলোকে রেডি করতে হবে। আর এখানে রয়েছে হচ্ছে টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, চিলি পাউডার অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার। এই ধরনের স্পাইসেসগুলো দিয়ে যখন আমরা মশলা ফ্রাইড রাইস বানাবো মনে রাখতে হবে সবাইকে যে এই স্পাইসেসগুলো অবশ্যই প্যানে একটু টেলে নিতে হবে। সো আপনার প্রিপারেশন হবে মশলা ফ্রাইড রাইসের জন্য আলাদা টেলে নেওয়া স্পাইসি। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মশলার গ্রেভি, যেটা আমরা বলবো যে গ্রেভি উইচ ইজ স্টিকি গ্রেভি, অল ইজ রেডি। প্রন কুক হতে সময় লাগে হচ্ছে 3 থেকে 4 মিনিট মাত্র। আমরা স্লো হিটে রাখবো, কেন আমরা যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে র। দর্শকদেরকে আরও বলতে চাই, কালিনারি আর্ট শেখার জন্য আপনাকে প্যাশনেটি হতে হবে, আপনাকে আর্টিস্ট হতে হবে। আমরা হোম শেফ হয়ে বাসার থেকে কিন্তু আমাদের এই ফুডগুলোকে, যে ফুডগুলো আমরা ড্যানিয়েলস কুকবুকে দেখাচ্ছি, সেই রেসিপিগুলোকে আপনি তৈরি করে অনলাইনের মাধ্যমে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। এই ফুডেরটা শুরু হবে ক্ষুদ্রভাবে, কখনোই বড় আকারে চিন্তা করেন না। প্রথমেই আপনার প্র্যাকটিস লাগবে, আপনি প্র্যাকটিস করবেন কাজগুলোকে শিখে, দেন 1 by 1 ফার্স্ট গো ফর ফুড কার্ট, দেন গো ফর রেস্টুরেন্ট, তারপরে গিয়ে হচ্ছে আরও বড় বিজনেস। আর যারা হোম শেফ ক্যাটারিং করছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা সবসময় যে রেসিপিগুলোকে তৈরি করবেন সেটাকে মনে রাখবেন লুকস না শুধু সুস্বাদু হতে হবে, প্রপার স্পাইসেসের ইউজ হতে হবে। আর এর জন্যই হচ্ছে ড্যানিয়েলস কুকবুক আপনাদের সঙ্গে রয়েছে জিটিভির পর্দায়। আমরা এই মশলাটাকে রেডি করছি, আর এটা রেডি হতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। মনে রাখতে হবে যে মশলাকে কষাইতে হবে, আর কষানোর জন্য দরকার হচ্ছে স্লো হিট অ্যান্ড লং টাইম কুকিং। সো আমরা প্যানের ভিতরে এটাকে কুক করছি, আর মশলাটা রেডি হতে হতে আমরা নিয়ে আসতেছি ছোট্ট একটি ব্রেক। ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা বানাচ্ছিলাম হচ্ছে মশলা প্রন ফ্রাইড রাইস। আওয়ার মশলা ইজ রেডি। আমরা চলে যাব হচ্ছে রাইস মিক্সিংয়ের প্রসিডিওরে, এবং আমরা এই রাইসটাকে কুক করেছি কীভাবে সেটাও আমি আমাদের সমস্ত ভিউয়ার্সকে বলে দিচ্ছি। যে কোনো ফ্রাইড রাইস যখন আপনি তৈরি করবেন সবসময় মনে রাখতে হবে আমাদেরকে সেই রাইসটিকে 90% পর্যন্ত বয়েল করতে হবে। রাইসটাকে চেক করার নিয়ম হচ্ছে রাইস একটা হাতে উঠিয়ে সুন্দর করে চাপ দিয়ে দেখতে হবে যে ওটা উপর দিকে সফট হবে, লাস্ট এন্ডে গিয়ে একটুখানি হার্ড হবে, বিকজ এটা রিকুকিং প্রসিডিওর। আমরা এই রাইসটিকে তৈরি করব, কখনোই এটাকে পানির নিচে দিয়ে এটাকে আমরা কখনোই লং টাইম রেখে দিব না। সমস্ত যে ওয়াটারগুলো আছে সেই ওয়াটার থেকে স্ট্রেইনারে ঢালবো, ঢেলে স্ট্রেইনার থেকে আমরা স্টেনলেস স্টিলের টেবিল অথবা কোনো ট্রেতে ছড়িয়ে রেখে ফ্যানের হাওয়াতে সেটাকে ড্রাই করে নিতে হবে, এবং এটাকে রাখতে হবে চিলারে। চিলার মানে হচ্ছে ফ্রিজের নিচের অংশে। ওখান থেকে এটা যখন ঠান্ডা হবে দেন ইউ ক্যান মেক এ ওয়ান্ডারফুল ফ্রাইড রাইস। আমরা যে সাউন্ডটা পাচ্ছি এটাই হচ্ছে হাই হিটে যখন আমরা দিব, এই হাই হিটে এটা সুন্দর একটা মিউজিক দিবে, আর যতক্ষণ এই মিউজিকটা চলতে থাকবে দ্যাট মিনস দ্য রাইস হ্যাজ সাম ওয়াটার। এই ওয়াটারটা ড্রাই হতে হবে এবং প্রপারলি যে মশলাটা আমরা তৈরি করেছি সেটা মিক্স হতে হবে। এই সময়টা আমরা দিয়ে দিব হচ্ছে কোরিয়ান্ডার লিফ চপড, আর লুকসের জন্য রেড চিলি আর গ্রিন চিলি, এই দুইটাকে আমরা নিয়ে নিব। এটা ফ্ল্যাশি কালার দিবে।
Just 2 piece or 3 piece, whatever you like. নাও আমাদের যেটা মেন সেটা হচ্ছে আমরা আরেকটু বেরেস্তা দিব এর মধ্যে, ড্রাই করে ফেলবে পুরো আমাদের যত রাইস আর গ্রেভিগুলো রয়েছে। আমরা দিয়ে দিব এখন হচ্ছে ঘি। ইন্ডিয়ান কুইজিন এবং মশলা ফ্রাইড রাইসে সবসময় ঘি যাবে এবং সেটা যাবে লাস্টে। ঘি দিয়ে কখনো কুক হবে না, ঘি হচ্ছে মিক্স করার জন্য। ওয়ান্ডারফুল একটা ফ্লেভার। So you have to take a small taste now. Lovely one. Little bit of salt, seasoning black pepper, white pepper, and the last end balance রাখার জন্য little bit of sugar. কাঁচা ঘিয়ের ফ্লেভার থাকতে হবে এই রাইসে। And the prawn, orangish red কালারের prawn হতে হবে, পুরো জিনিসটা প্রপারলি কুকড হতে হবে ইন এ সফট হিট। আর এই রেইন ড্রপের যে সাউন্ডটা, এটা হচ্ছে আমরা সবসময় বলি রেইন ড্রপ সাউন্ড অন ফ্রাইড রাইস, বিকজ রাইসের ভিতরে পানি যতক্ষণ থাকবে এই সাউন্ডটা আসবে এবং রাইসটা রোস্ট হচ্ছে। ও লাভলি ওয়ান। এবং রাইসটা হতে হবে ঠিক এরকম ঝরঝরা, যখনই আপনি এটাকে উঠাবেন ঝরঝরা হবে। সো দিস ইজ ডান। আমরা বার্নারটাকে অফ করে দিচ্ছি, আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনের জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের চেরি টমেটোস। জাস্ট মিডল থেকে আমরা হাফ কেটে নিব, 3 or 4 পিসেস। আমরা কেটে নিচ্ছি ব্যানানা চিলি, হুইচ ইজ সুইট অ্যান্ড চিলি। এর সাথে প্রেজেন্টেশনের সাথে থাকবে আমাদের হচ্ছে বেরেস্তা অ্যান্ড সাম কোরিয়েন্ডার লিফ, আর হচ্ছে গ্রিন চিলি। সো এইগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের। মনে রাখতে হবে প্রেজেন্টেশন ফুড রিলেটেড হতে হবে, কখনোই আর্টিফিশিয়াল কিছু দিয়ে প্রেজেন্টেশন করা যাবে না। গেস্ট প্রেজেন্টেশনের গার্নিশিং সহ খাবে। এর মাঝখানে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা নিয়ে নিচ্ছি প্লেটস। আর এই ধরনের বোল খুবই ইম্পর্টেন্ট যে কোনো ইন্ডিয়ান বা মুঘল কুইজিনের খাবারকে সার্ভ করার জন্য। আমাদের সাউথ ইস্ট এশিয়ার কিছু কিছু কান্ট্রি রয়েছে যেখানে মুঘল খাবারকে কিন্তু সবচেয়ে বেশি ইন্ট্রোডিউসিং করে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইভেন দোজ দ্য কারি সস, কারি অ্যান্ড কারি গ্রেভি অ্যান্ড মাসালা উইথ হার্বস অলসো স্পাইসেস। এই যে লোকালি যে স্পাইসেসগুলো আমরা ইউজ করি, লাইক অনিয়ন, চিলি, গার্লিক পেস্ট, এগুলোকে পেস্ট আকারে আমরা ইউজ করি, কেউ কেউ ইউজ করে চপ আকারে। লাইক ইফ ইউ গো টু ফ্রেঞ্চ কুইজিন দে ইউজ ইট ফর চপড। আর এই চপটা হচ্ছে সসের জন্য যায়, কেউ ইউজ করে স্ম্যাশড। সো বিভিন্ন ভার্সন, বাট সেই গার্লিকটাই তারা ইউজ করছে বা জিঞ্জারটা তারা ইউজ করছে। আর থাই কুইজিন, চাইনিজ কুইজিন যখন আমরা যাবো তখন দেখবো যে আমরা থাই লিভ, যাকে আমরা বলি যে ওর নিচের অংশটা হচ্ছে আমাদের স্যুপের জন্য ইউজ হয়, লিভসগুলো হচ্ছে রাইসের জন্য ইউজ হয়। প্রত্যেকটা হাউস প্রত্যেকটা ফ্লেভার ডিফারেন্ট ফ্লেভারকে দেয় আমাদেরকে। সো আমরা এখন মশলা রাইসকে সার্ভ করব। Masala prawn rice, lovely smoke, full of masala smoke. Wow, lovely one. এই ধরনের খাবারগুলো 1:3 প্রেজেন্টেশন হয়। সবাই নিয়ে টেবিলে সার্ভ করলে পরে সবাই নিয়ে খাবে। ইভেন দোস ইন কড়াই। Roughly cherry tomatoes, banana chili, combination of color,
গ্রিন চিলি, আর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ফ্রেশ মিন্ট লিফ। এই ধরনের প্রেজেন্টেশনে যখন আমরা যাব, হার্বস দিয়ে প্রেজেন্টেশন করা, গেস্ট আকৃষ্ট হবে অনেক বেশি। পৃথিবীর সব গেস্ট যাদেরকে আমরা খাইয়েছি, বা আমি আমার এই এত বছরের ক্যারিয়ারে গেস্টদেরকে যখন খাইয়েছি, সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কিছু তৈরি করে প্লেটে বসালে তাদের যে ওয়াও ফ্যাক্টর, তার থেকে অনেক বেশি ওয়াও ফ্যাক্টর হচ্ছে ফ্রেশ হার্বস যখন আমরা তাদের খাবারের সাথে সংযুক্ত করি, বিকজ হার্বস গিভ এ ওয়ান্ডারফুল ফ্লেভার অন দ্য ফুড অ্যান্ড হার্বস ইজ ভেরি গুড ফর হেলথ। সো এই জিনিসগুলোকেই আমরা সবসময় ইন্ট্রোডিউস করেছি আমাদের গেস্টদের সামনে, এবং আমরাও চাই আপনারা যারা প্রফেশনাল শেফ হবেন ইন ফিউচারে অবশ্যই চেষ্টা করবেন আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্টেশন করতে আপনার ফুডটিকে। প্লেসিং যেন সবচেয়ে বেশি সুন্দর হয়, এবং মনে রাখতে হবে প্রত্যেকটি খাবার তৈরি করতে গেলে, যেটা আমি সবসময় বলি, আপনি খাবার তৈরি করার সাথে সাথে আপনার মাথায় ইমাজিনেশন চলে আসতে হবে আমি কিভাবে এটাকে প্রেজেন্টেশন করবো, কি কি হার্বসের ভিতরে যাবে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার উইথ ইচ অ্যান্ড এভরি হার্বস অ্যান্ড স্পাইসেস। ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদেরকে দেখালাম মশালা প্রন ফ্রাইড রাইস। আপনারা চাইলে মশালা বিফ ফ্রাইড রাইস তৈরি করতে পারেন, আপনারা চাইলে চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে পারেন, চাইলে পনির ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। এই পনির ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, বিফ ফ্রাইড রাইস সব প্রসিডিউর সেম, শুধু চেঞ্জ হবে মেন ইনগ্রিডিয়েন্টসটা। খাবারের নামকরণ, খাবারের কুকিং মেথড এবং স্পাইসেস এবং আইটেম থেকে শুরু হয়, প্রোটিন থেকে শুরু হয়। সো আপনাদেরকে মেনু ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, এবং আমাদের এই কিচেন ল্যাব থেকে আমরা যা দেখাচ্ছি আমরা ডিসক্রাইবলি আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কালিনারি আর্টস শেখার বিষয় না, প্র্যাকটিসের বিষয়। কালিনারি আর্টস জানার বিষয়, কালিনারি আর্টস আর্টের বিষয়। ভিউয়ার্স, আমাদের রয়েছে 3টি ব্রাঞ্চ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে, এবং এই 3টি ব্রাঞ্চে রয়েছে প্রফেশনাল শেফ কোর্স ফর 3 মান্থস। যারা প্রফেশনাল শেফ হতে চান, কাজ শিখে কাজ করতে চান, তাদের জন্য হচ্ছে এই 3 মাসের কোর্সটি WMC ওয়ার্ল্ড মাস্টার শেফ সোসাইটির আন্ডারে। এছাড়াও আমাদের রয়েছে DGCA ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস ফর 1 ইয়ার। আমাদের রয়েছে বারিস্তা অ্যান্ড মকটেল, এবং এছাড়া রয়েছে হাইজিন অ্যান্ড হ্যাসাব ISO কোর্স। সো আপনারা সবাই ওয়েলকাম আইসিআই ভিজিট করার জন্য। আপনারা যখনই প্রফেশনাল শেফ হওয়ার জন্য চিন্তা করবেন, দেশের বাইরে যাবেন, ক্যারিয়ারকে বিল্ড আপ করবেন, ইভেন দোজ আমাদের দেশে হসপিটালিটি সেক্টর অনেক বেশি উন্নত, আপনারা চাইলে দেশেও কাজ করতে পারেন। তবে সবাইকে বলবো যে আমাদের এই কালিনারি আর্টস আমরা যারা শিখবো, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্রম আইসিআই কিচেন ল্যাব। সবাইকে অবশ্যই আমি ওয়েলকাম জানাবো। আপনারা এসে কাউন্সেলিং করবেন, দেখবেন, আপনার নিজের ক্যারিয়ার সম্বন্ধে বুঝবেন। শুধুমাত্র প্যাশনেট হতে পারলে আপনি শেফ হতে পারবেন, এছাড়া আর কোনো অপশন নেই। আর সমস্ত শেখার মধ্যে রয়েছে ডিসিপ্লিন, সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন। ভিউয়ার্স, নেক্সট এপিসোডে আরেকটি এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আইসিআই কিচেন ল্যাব থেকে, জিটিভির পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।